আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ স্পার্ক 9T। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 14,990 টাকায় এবং এই প্রাইসে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি, 4GB র্যাম অ্যান্ড Helio G37 প্রসেসর। সো এই প্রসেসরটাই এই ফোনটাতে কীরকম পারফর্ম করছে অ্যান্ড ওভারঅল এই ফোনটার কীরকম এক্সপিরিয়েন্স এটাই জানাবো আমি আজকের ভিডিওতে। কারণ এই ফোনটা প্রায় আমি 20 দিন ধরে ইউজ করছি। আপনারা অনেকেই হয়তো জানেন Oppo A57 এবং এই ফোনটা কিন্তু আমি একসাথে ইউজ করছিলাম প্রায় 20 দিন যাবত যখন আমি ভিডিও ছাড়ছিলাম না। অলরেডি আমি Oppoর রিভিউটা ছেড়েছি, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার কথা বলার পালা স্পার্ক 9T নিয়ে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যায়। তুমি যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটা অনেক ইউনিক ডিজাইনে মার্কেটে এসেছে। অনেক বেশি প্রিমিয়াম সেটা বলবো না, কিন্তু এই বাজেটে আপনি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি এটা কিন্তু এগিয়ে থাকবে। দেখতে সুন্দর স্লিম ফোনটা কিন্তু হাতে নিয়ে অনেক কমফোর্টেবল অ্যান্ড আমি হাতে নিয়ে অনেক কমফোর্ট ফিল করেছি এবং এটা হাতে এতটা ভারী ফিলও হয় না। হাতে প্রায় 190 গ্রামের মতো মনে হয়। লেটস ওয়েট, আমরা দেখি আসলে এটা কত গ্রাম। ওয়াও, এটা 196 গ্রামের মতো ওজন। সো ডেফিনেটলি বললাম যে এটার ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু ভালো করা হয়েছে। এছাড়া এই বাজেটে এই ফোনটার সাইড এজেসগুলো কিন্তু আইফোনের মতো লুক দেওয়ার চেষ্টা করেছে, হুইচ ইজ গুড। অ্যান্ড এইটা হাতে অবশ্যই ওই রকম প্রিমিয়াম মনে হয়। আপনাদের হাতে কিন্তু 15,000 টাকার মতো ফোন মনে হবে না এটা। এছাড়াও ক্যামেরা কাট আউটটা আমার কাছে পছন্দ হয়েছে। এটার 2টা কাট আউটের মধ্যে 3টা ক্যামেরা তারা দিয়েছে। ক্যামেরা সেকশনে এটা নিয়ে কথা বলবো। এছাড়া যদি আমরা পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি তাহলে প্রথম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা Type-C পোর্ট, একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। পাওয়ার বাটন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড এই বাজেটে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট। খুব ভালোভাবেই কাজ করছিল, ক্লিক করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল, হুইচ ইজ গুড অ্যান্ড আমার কাছেও পার্সোনালি পছন্দ হয়েছে। এছাড়া রাইট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অফ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, বাট এই বাজেটে একটা সেকেন্ডারি মাইক্রোফোন হয়ে গেলে আমি অনেকটাই খুশি হয়ে যেতাম। পিছনের যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু অনেক সহজে স্ক্র্যাচ চলে আসে, কারণ এটা যে গ্লসি করা হয়েছে যার কারণে স্ক্র্যাচটা দেখাও যায়। আমি কিছুদিন ইউজ করাতে স্ক্র্যাচ চলে এসেছিলো। সো আপনাদের অবশ্যই রিকমেন্ডেশন থাকবে যে আপনারা একটা কভার অথবা পলি ইউজ করেন পিছনে, যাতে করে এই দাগগুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারেন। এবার আছে একটা ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে কিন্তু আপনারা এই ফোনটাতে 6.6 ইঞ্চির একটা IPS LCD প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এই ডিসপ্লেটা কিন্তু 90 Hz রিফ্রেশেরও দেওয়া হয়েছে। 90 Hz রিফ্রেশের জন্য কিন্তু এই ফোনটা আপনাদের অনেক স্মুথ ফিল হবে অ্যান্ড আমার কাছে হয়েছে যদি এটার ইউআইটা আরেকটু লাইট করা যেত অ্যান্ড এটা 90 Hz সাথে মিশে এই বাজেটে কিন্তু অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাদের প্রোভাইড করতে পারতো। আর এখনও যে কম পারে তা নয়, এখনও কিন্তু অনেক ভালো পারফর্ম আপনাদের দিবে, অনেক স্মুথ আপনাদের ফিল হবে। এবারে 90 Hz পাওয়া অবশ্যই একটা ভালো ব্যাপার। তো ডিসপ্লের দিক থেকে আমি অবশ্যই থামস আপ দিব। ইনডোরে আপনারা খুব ভালো কন্টেন্টই দেখতে পারবেন অ্যান্ড খুব ভালোভাবে দেখতে পারবেন। কালার অ্যাকুরেসি ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, বাট আউটডোরে আপনাদের একটু প্রবলেম হবে। ডিরেক্ট সানলাইটে এটার যেই ব্রাইটনেস সেটা কিন্তু এতটাও ভালো কাজ করে না। এছাড়া যদি ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে এটার ইউআইতে আমি হালকা ল্যাগ ফিল করেছি। অল্প স্বল্প ল্যাগ আপনারা অবশ্যই পাবেন, কারণ টেকনোর ইউআইটা কিন্তু এতটাও বেশি স্টেবল না। অনেক এক্সট্রা অ্যাপস তারা দিয়ে দেয় এবং অনেক ফিচার তারা দিতে গিয়ে অনেকটাই ভারী করে ফেলে ইউআইটাকে, যার কারণে একটু প্রবলেমে তো আপনাদের পড়তে হবেই। বাট তারপরেও আমার কাছে পার্সোনালি খারাপ লাগেনি, ইউআইটা মোটামুটি ভালো ছিল। বাট এবার যদি আমরা পারফরমেন্সে আসি তাহলে এখানে কিন্তু Helio G37 প্রসেসর দেওয়া হয়েছে। এটা 12 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা একটা অক্টা কোর চিপসেট। এটা G35 এর চেয়ে জাস্ট একটু ওভারক্লক ভার্সন, এছাড়া তেমন বেশি কিছু চেঞ্জ নাই G37 এ। তার কারণে আপনারা যে পারফরমেন্স সেটা G35 এর মতোই পাবেন, হালকা একটু ভালো পাবেন। এই বাজেটে এর চেয়ে ভালো এখন আশা করাও যায় না। অন্তত G35 তারা দেয় নাই, একটা নতুন কিছুতে গেছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। বাট গেমিংয়ের কথা যদি আমি বলি তাহলে নর্মাল গেমগুলো মোটামুটি খেলা যাচ্ছিল, বাট যখনই আমরা ফ্রি ফায়ার খেলছিলাম হালকা ফ্রেম ড্রপ এবং ল্যাগের দেখা আপনারা পাবেন, সেইটাতে কোনো প্রকার সন্দেহ নেই। বাট মোটামুটি প্লেয়েবল ছিল, সেটা আমি বলতেই পারি। সো এবার যাক ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে কিন্তু একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। এটার ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং তার সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং একটা VGA ক্যামেরা। বাট সামনের দিকে আপনারা এখানে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। সিরিয়াসলি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন দিস প্রাইস রেঞ্জ, ইটস অসম। বাট আসলে ছবি কেমন ওঠে? 32 মেগাপিক্সেল দিয়ে কিন্তু ছবি মোটামুটি ভালো আসছিল। আউটডোরে অনেক ভালো ছবি আপনাদের ক্যাপচার করে দিবে, বাট ইনডোরে একটু প্রবলেম করে স্বাভাবিকভাবে, এই বাজেটের ফোনগুলো সবগুলাই করে।
সো আপনারা বুঝতেই পারছেন যে মেইন ক্যামেরার চেয়ে ফ্রন্ট ক্যামেরা আপনারা অবশ্যই ভালো পাচ্ছেন। যারা সেলফির জন্য ফোন নিতে যাচ্ছেন তারা এই ফোনটা কিন্তু কনসিডার করতে পারেন, কারণ এটাতে কিন্তু সেলফি এতটা খারাপ আসে না। আমি বেশ কিছু ছবি দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে ডিসাইড করতে পারেন, এবং ব্যাক ক্যামেরা দিয়েও বেশ কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি। যেভাবে তারা ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল দিয়েছে, ঠিক সেভাবে যদি তারা ব্যাক ক্যামেরাও দিতে পারতো 48 মেগাপিক্সেলের, তাহলে কিন্তু অনেক ভালো হয়ে যেত। আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের পারভেজ টেলিকম। এখানে এই ফোনটা সহ টেকনোর যাবতীয় সব ফোন আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখনই কল দিয়ে জানেন। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে নিশ্চিত পাওয়ার ব্যাংক, ব্লুটুথ সহ এবং বেশ কিছু গিফট অফার আপনারা পেয়ে যাবেন। সো এবার যাক ব্যাটারি সেকশনে। এখানে আপনারা পাচ্ছেন 5000 এমপিআর ব্যাটারি। কোনো ফাস্ট চার্জিং আপনারা পাচ্ছেন না, হুইচ ইজ ব্যাড আই থিঙ্ক। চার্জ হতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে, বাট যখন আপনারা চার্জ ফুল দিয়ে দিবেন, এটা 1 থেকে 1.5 দিন আপনাদের ব্যাকআপও দিয়ে দিবে। সেই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সো এবার যদি আমি কনক্লুশনে আসি এবং এই ফোনটা আপনাদেরকে রিকমেন্ড করা যাবে কি না সেই ব্যাপারে কথা বলি, তাহলে আমি বলবো যারা ডিসেন্ট একটা ফোন খুঁজছেন, সুন্দর একটা ফোন খুঁজছেন, একটা ভালো সেলফি ক্যামেরার ফোন খুঁজছেন, তাদের জন্য অবশ্যই এইটা আমি রেকমেন্ড করতে পারি। বাট যারা হার্ডকোর গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য ডেফিনেটলি এটা না। তারা এই বাজেটে একটা গেমিং ফোন খুঁজতেছেন, তারা আশপাশে অন্য ফোনগুলো দেখতে পারেন, বাট এক্সেপ্ট গেমিং আমি এই ফোনটা আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করতে পারি। এছাড়াও আমি কিন্তু অপ্পো A57 এর একটা ফুল রিভিউ করেছি 20 দিন ইউজ করার পর, সেটা দেখতে চাইলেও এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো আই হোপ আপনাদের ভিডিও থেকে একটু উপকার হয়েছে। যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন, লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।